নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শোনাব শার্লক হোমসের বন্ধু ডক্টর ওয়াটসনের নিজের জবানিতে বলা এক অদ্ভুত ঘটনার কথা। ও, ওয়াটসনের নিজের কথায়? হ্যাঁ, সালটা ছিল 1898 জুন মাস। আচ্ছা। এক গ্রামোফোন রেকর্ডের রহস্যময় ঘটনা, মানে এমন পরিস্থিতি তৈরি করেছিল কিরকম? যে বিচক্ষণ ওয়াটসনও বুঝলেন কিছুক্ষণের জন্য হলেও অলৌকিক অভিশাপের তত্ত্বে প্রায় বিশ্বাস করতে শুরু করেছিলেন। বলেন কি, ঘটনার শুরুটা কিভাবে হয়েছিল? ঘটনার সূত্রপাত একদিন সন্ধ্যায় ওয়াটসন খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখে চমকে ওঠেন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? সেটা ছিল জনপ্রিয় গায়িকা রোজাল্যান্ড অ্যান্ডারসনের লেখা একটা সুইসাইড নোট। সুইসাইড নোট? কাগজে? হ্যাঁ, মানে তাই লেখা ছিল। তাতে বলা, তার সদ্য রেকর্ড করা শেষ গান পেন অফ দ্য হার্ট, আচ্ছা, সেটা নাকি আসলে অভিশপ্ত। অভিশপ্ত? হ্যাঁ, তিনি সবাইকে সাবধান করে দিয়েছিলেন এই রেকর্ড যেন কেউ না শোনে, কারণ এর সুর নাকি মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবে। সাংঘাতিক কথা। শার্লক হোমস কি বললেন এটা শুনে? হোমস তো খবরটা শুনে প্রথমে হাসেই উড়িয়ে দিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ, তার মনে হয়েছিল পুরো ব্যাপারটাই একটা সাজানো নাটক, মানে পাবলিসিটির জন্য? ঠিক তাই। অ্যান্ডারসন সিম্ফনি কোম্পানির মালিক, মানে রোজালিন্ডের স্বামী রিচার্ড অ্যান্ডারসন, তিনিই হয়তো নিজের ব্যবসার প্রচারের জন্য এমন একটা চমক বা মার্কেটিং গিমিক তৈরি করেছেন। কিন্তু হোমসের সেই ধারণা মনে হয় বেশি দিন টেকেনি। একদম না। রেকর্ডটি বাজারে আসার মাত্র কয়েকদিনের মধ্যে লন্ডন জুড়ে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিসের আতঙ্ক? শোনা গেল 500-র বেশি মানুষ মারা গেছেন। 500-র বেশি? বলেন কি? কিভাবে? আর অদ্ভুত ব্যাপার হলো, প্রত্যেকেই মারা যাওয়ার আগে শুনছিলেন সেই পেইন অফ দ্য হার্ট গানটি। সর্বনাশ! কারণটা কি ছিল? মৃত্যুর কারণ ছিল শ্বাসকষ্ট। আর প্রতি ক্ষেত্রেই দেখা গেল গান শেষ হওয়ার পরেই রেকর্ডগুলো জ্বলে ছাই হয়ে গেছে। রেকর্ডগুলো জ্বলে গেছে? কিন্তু পুলিশ কি বলল? পুলিশ এই ঘটনাগুলোকে নিছকই সাধারণ মৃত্যু বলেই দেগে দিয়েছিল। আচ্ছা। এই খবর পাওয়ার পরেই আতঙ্কিত রিচার্ড অ্যান্ডারসন প্রায় দিশেহারা অবস্থায় ছুটে এলেন হোমসের কাছে। আসতেই হবে, নিজের ব্যবসার এমন অবস্থা দেখলে কে না ভয় পায়। একদম। তিনি কাঁদতে কাঁদতে জানালেন ওই সুইসাইড নোট তিনি ছাপাননি। ওহ! আর এই রহস্যময় মৃত্যুগুলো তার ব্যবসার একেবারে 12টা বাজাচ্ছে। বুঝলাম। তিনি হোমসকে অনুরোধ করলেন এর আসল রহস্য উদ্ঘাটন করার জন্য। তারপর রিচার্ডকে কিছু বললেন তার আর রোজালিন্ডের সম্পর্ক নিয়ে? হ্যাঁ, রিচার্ড এরপর খুলে বললেন তার আর রোজালিন্ডের সম্পর্কের আদ্যপ্রান্ত। ব্রাইটনের এক হোটেলে তাদের প্রথম দেখা হয়েছিল। ব্রাইটনে? হ্যাঁ, রোজালিন ছিলেন ধনী পরিবারের মেয়ে, কিন্তু পরিবার ছিল ভীষণ রক্ষণশীল। আচ্ছা। রিচার্ডের জন্য তিনি সব ছেড়ে পালিয়ে এসেছিলেন। দুজনে মিলে প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্ডারসন সিম্ফনি কোম্পানি, যেটা খুব তাড়াতাড়ি সাফল্য পেয়েছিল, তাই না? ঠিক। কিন্তু সুখ বেশি দিন সইল না। 4 বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় তাদের একমাত্র সন্তানের মৃত্যু হয়। ওহ, খুব দুঃখজনক। শুধু তাই নয়, সেই দুর্ঘটনার পর রোজালিন্ড চিরদিনের মতো মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেন। সর্বনাশ! এই ঘটনার পর থেকেই রোজালিন্ড ধীরে ধীরে অবসাদগ্রস্ত আর খিটখিটে মেজাজের হয়ে পড়েন। এটা তো স্বাভাবিক, এত বড় একটা আঘাত। হ্যাঁ, আর ঠিক এই সময়েই রিচার্ড তার সেক্রেটারি স্যালির সঙ্গে এক গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন। কি, এই অবস্থায়? বেশি দিন এই সম্পর্ক চাপা থাকেনি অবশ্য। রোজালিন্ড একদিন সব জানতে পেরে যান। তারপর? রাগে আর অপমানে তিনি রিচার্ডকে হুমকি দিয়েছিলেন গানের মাধ্যমেই তিনি এর চরম প্রতিশোধ নেবেন। গানের মাধ্যমে প্রতিশোধ? এই তথ্যটা শোনার পর নিশ্চয়ই হোমসের কপালে চিন্তার ভাঁজ পড়ল। অবশ্যই। হোমস এবার নিজেই তদন্তে নামলেন। কি জানতে পারলেন তিনি? তিনি খোঁজ নিয়ে জানলেন সুইসাইড নোটটা পোস্ট করা হয়েছিল ব্রাইটন থেকে। ব্রাইটন? সেই ব্রাইটন? হ্যাঁ, তিনি নিজে ব্রাইটনে গেলেন এবং নিশ্চিত হলেন যে রোজালিন্ড মৃত্যুর ঠিক আগে ব্রাইটনের একটি হোটেলে ছিলেন, যেটার মালিক ছিলেন তার বাবা। আচ্ছা, বাবার হোটেলেই ছিলেন। আর চিঠিটা সেখান থেকেই পাঠানো হয়েছিল। হোমস আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলেন। রোজালিন্ডের পরিবার সম্প্রতি রাসায়নিক দ্রব্যের ব্যবসায় নেমেছে। রাসায়নিক ব্যবসা? এটা তো ইন্টারেস্টিং কানেকশন। এই তথ্যগুলো নিয়ে হোমস লন্ডনে ফিরে সোজা চলে গেলেন অ্যান্ডারসন সিম্ফনি কারখানায়। কারখানায়? কেন? তিনি রিচার্ডকে নির্দেশ দিলেন নতুন করে আবার পেন অব দ্য হার্ট রেকর্ডের ব্যাচ তৈরি করতে হবে। আবার? হ্যাঁ,
এবং তিনি বিশেষভাবে নিশ্চিত করতে বললেন যাতে আগের ব্যাচের কর্মীরাই এই নতুন রেকর্ডগুলো তৈরির দায়িত্বে থাকে। ও, একই কর্মীদের দিয়ে নিশ্চয়ই কাউকে সন্দেহ করছিলেন। ঠিক ধরেছেন। কারখানায় ঘুরতে ঘুরতে হোমসের চোখ পড়ল ব্রাইটন থেকে আসা এক শ্রমিকের উপর, যার নাম ছিল ফলি। ফলি, ব্রাইটন থেকে আসা? হ্যাঁ, এবার আসল সত্যটা বের করার পালা। হোমস এক নাটকীয় পরিস্থিতি তৈরি করলেন। কি করলেন তিনি? তিনি ফলিকে ডেকে পাঠালেন। তার কানে ইয়ারপ্লাগ গুজে দিয়ে তাকে কারখানার একটি বন্ধ ম্যানেজমেন্ট ব্রিজে একা পাঠানো হলো। কানে এয়ারপ্লাগ দিয়ে? কেন? কারণ হোমস তাকে বাধ্য করলেন সেই অভিশপ্ত পেন অব দ্য হার্ট রেকর্ডটি চালাতে। গান না শুনে? তারপর কি হলো? এরপর যা ঘটল তা অবিশ্বাস্য। ফলি কানে এয়ারপ্লাগ তাকায়, গানটা শুনতে পায়নি। হ্যাঁ। কিন্তু তা সত্ত্বেও সে তীব্র শ্বাসকষ্টে ছটপট করতে শুরু করল। বলেন কি, গান না শুনেও? হ্যাঁ, ভয়ে চিৎকার করে সে স্বীকার করল যে ওই রেকর্ডে বিষ মেশানো আছে। তাহলে সত্যি বেশ ছিল। ঠিক তাই। আর ঠিক যেই মুহূর্তে গানটা শেষ হলো, রেকর্ডটা দাউ দাউ করে জ্বলে উঠল সবার চোখের সামনে। সর্বনাশ! তাহলে রহস্যটা কি দাঁড়ালো? অবশেষে সব রহস্যের জট খুলল। হোমস ব্যাখ্যা করলেন পুরো ঘটনাটা। কি ছিল সেই ব্যাখ্যা? রোজালিন্ড তার স্বামীর বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে চেয়েছিলেন, আর এর জন্য তিনি সাহায্য নিয়েছিলেন ফলির। সেই শ্রমিক, হ্যাঁ, যে আসলে ছিল তার বাবার রাসায়নিক কারখানারই একজন বিশ্বস্ত কর্মী। ওহ, তাহলে পরিবারের কানেকশনটা কাজে লেগেছে। একদম। ফলির সাহায্যেই রোজালিন্ড ওই সোনালি রঙের রেকর্ডগুলোর খাঁজে, সোনালি রং? হ্যাঁ, বিশেষ করে পেন অব দ্য হার্ট গানের অংশে পিক্রিক অ্যাসিড নামে এক ভয়ঙ্কর বিষ কৌশলেভাবে মিশিয়ে দিয়েছিলেন। পিক্রিক অ্যাসিড? এটা কিভাবে কাজ করল? পরিকল্পনাটা ছিল শয়তানি বুদ্ধিতে ভরা। যখন গ্রামোফোনের পিন রেকর্ডের ওই বিষ মেশানো খাজের ওপর দিয়ে যেত, হ্যাঁ, তখন ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে পিক্রিক অ্যাসিড সক্রিয় হয়ে উঠত। আর তাতেই বিষাক্ত গ্যাস তৈরি হতো? ঠিক। এর থেকে তৈরি হওয়া বিষাক্ত গ্যাসই শ্রোতাদের শ্বাসরোধ করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। আর রেকর্ডটা জ্বলে যাচ্ছিল কেন? গান শেষ হওয়ার মুহূর্তে উৎপন্ন হওয়া অতিরিক্ত তাপ রেকর্ডটিকে জ্বালিয়ে দিয়ে সমস্ত প্রমাণ নষ্ট করে ফেলছিল। প্রমাণ লোপাটের জন্য? বাপরে! আর সোনালি রংটা? সোনালি রং ব্যবহার করা হয়েছিল যাতে অ্যাসিডের হালকা হলদে আভা কারোর চোখে না পড়ে। খুব চালাকি করে করা হয়েছিল। তাহলে রোজালিন্ডের উদ্দেশ্য ছিল রিচার্ডকে শাস্তি দেওয়া? শাস্তি দেওয়া এবং তাকে পথে বসানো। এক অতৃপ্ত জীবনের সমস্ত হতাশা আর ক্ষোভ তিনি উগরে দিয়েছিলেন এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাধ্যমে। কি সাংঘাতিক প্রতিশোধ! গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।